হ্যালো, এই আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে কয়েকটা প্রবলেম দেখেছিলাম। তো আজকে আবার কয়েকটা প্রবলেম দেখব। তো আজকে প্রবলেমগুলো একটু অন্যরকম। গত ক্লাসে আমরা ওই ইন্টিগ্রেশন করে তারপর প্রবলেমগুলো সলভ করেছিলাম। তো আজকে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন নাই, আমাদের খুবই সিম্পল একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন শেপের বডির তোমার সেন্ট্রেট অথবা সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে পারবো। তো এখানেই দেখো দুইটা ফর্মুলা দেওয়া আছে। এক্স সাপোজ এটা হচ্ছে একটা, এটার দিকে যদি আমরা তাকাই, এটা শেপটা কিন্তু একটা রেগুলার শেপ না, মানে এক এই কি বলে, একটা ট্রায়াঙ্গেল শেপও না, তারপর হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার শেপও না, অথবা একটা সার্কেলের মতো না। তো যার ফলে তোমার এটা সেন্ট্রয়েড বের করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো তার আগে আমাদের আরেকটা জিনিস দেখা উচিত। হয়ে গেল। স্যার শোনা যাচ্ছে না। না, আমি কথা বন্ধ রাখছি আর কি, তোমাদের একটা চার্ট দেখাবো, ওই চার্টটা বের করতেছি। স্যার আমরা কোথা থেকে এগুলো পড়বো? কোনগুলো? স্যার এই যে এই 2 দিন যে পড়ানো হয়েছে। তো আমি তো বইয়ের কথা বলে দিছি তোমাদের, তুমি কি ক্লাসে ছিল না? ক্লাসে ওই যে ছিলাম। মেরিয়াম এন্ড ক্রেগের বই যেটা, ওইটা পড়তে হবে। স্যার ওটা দেখে তো সব বোঝা যায় না। দেখে তো বোঝা যাবে না কেন? একটা ফর্মুলা দিয়েই তো সব প্রবলেম করে ফেলতেছি আমরা। বোঝা যাচ্ছে না কেন? স্যার সিক্সথ এডিশন আর সেভেন্থ এডিশন সবই কি সমান স্যার, নাকি ডিফারেন্স আছে? কি এডিশনে পার্থক্য আছে, এক এক এডিশনে প্রবলেম, মানে ভিতরে থিওরিটা একই রকম, কিন্তু তোমার যে প্রবলেম গুলা ডিফারেন্ট আর কি। তাহলে স্যার কোন এডিশন ফলো করবো? ফোর্থ এডিশন ফলো করবা, এটা হচ্ছে ভার্সিটি লাইব্রেরিতে আছে। কি ব্যাপার, এগুলো নাই?
হ্যালো, এই আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই চার্টটা এই এডিশনে তো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এই প্রবলেমটাকে দেখি, এরপর আমরা বের করবো নি। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এখানে যে শেপটা আছে এরিয়াটার, এটা হচ্ছে একটা কম্পোজিট শেপ আর কি। আমরা যদি এই 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 এইটা সেন্ট্রয়েড যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে প্রথমে আমাদেরকে এটাকে কয়েকটা ভাগ করে নিতে হবে। এইখানে দেখো এটাকে ৩ টা পার্টে ভাগ করে নিচ্ছি। একটা এখানে যদি আমি টান দেই, এটা হয়ে যাবে একটা ট্রায়াঙ্গেল। তারপর এখান দিয়ে যদি আমি আরেকটা করে ফেলি, তাহলে এটা হয়ে যাবে একটা ট্রায়াঙ্গেল। তো এইরকম আরকি আমাদের এই চার্টটা দেখানো উচিত ছিল আসলে। চার্টটা না দেখে এই অঙ্ক দাঁড়াও দেখি চার্ট আমার এখানে আছে কিনা। আচ্ছা স্যার, আপনি যে ম্যাথগুলো করাইতেছেন এই ম্যাথগুলো কোন হুম। এডিশন? আমি যে প্রবলেম গুলো তোমাকে করাইছি এটা হচ্ছে এগুলো এমনিতে কোনো এডিশনে আমি এডিশন দেখে করাচ্ছি না এমনিতে, বুঝছো? এটা হচ্ছে ওই আমার কাছে কিছু আগে থেকেই ছিল আর কি, ওগুলাই আমি দেখাচ্ছি। এটা না। আচ্ছা দেখো, এই ফিগারটা দেখা যাচ্ছে, এই চার্টটা দেখা যাচ্ছে, দেখো তো। হ্যালো। স্যার আচ্ছা দেখো, এখানে হচ্ছে প্রথমে যে ফিগারটা আছে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো একটা ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েডটা ওই পয়েন্টটা সি এর মাধ্যমে দেখা যাচ্ছে। দেখো এই যে এখানে একটা পয়েন্ট দেখানো আছে সি, এই পয়েন্টটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড। আর এই সেন্ট্রয়েডটা বের করার ফর্মুলাটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে। এই ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে এইচ এবং এটার যে বেস, এই বেস হচ্ছে বি। তো তাহলে দেখো এটার যে স্থানাঙ্ক গুলা, এই উপরের দিকে হচ্ছে ওয়াই বার, আর এই দিকে হচ্ছে তোমার এক্স বার আর কি। তো এখানে দেখো আহ, কি বলে, ওয়াই বারটা এখানে বের করা হয়েছে দেখো কত, h/3। এর মানে হচ্ছে এটা সেন্ট্রয়েডটা, একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড তার বেস থেকে তার হাইটের 3/1 ভাগ উচ্চতায় থাকে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো নিচেই আরেকটা আছে আর কি, একটা হচ্ছে কোয়ার্টার সার্কেল আর একটা হচ্ছে সেমি সার্কেল। যেটা হচ্ছে একটা কোয়ার্টার সার্কেল আর এটা হচ্ছে একটা সেমি সার্কেল। তো আমরা একটু খেয়াল করে যদি দেখি, এই কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে তোমার এটা সেন্ট্রয়েডটা হচ্ছে এই যে এরকম একটা জায়গায় থাকে। তো এই এই জায়গাটা
তোমার এই সার্কেল কোয়ার্টার সার্কেলটার যে সেন্ট্রাল লাইন আছে, এই যে ওটা হচ্ছে এই একটা সার্কেলের সেন্টার আর কি। এই ও দিয়ে দেখো এইদিকে লাইন গেছে এক্স অ্যাক্সিস এর দিকে, আর একটা গেছে ওয়াই এর দিকে। তো এক্স অ্যাক্সিস এর যে লাইনটা আছে এই দিক থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে ওয়াই বার, এবং এই ওয়াই অ্যাক্সিস এর যে লাইনটা গেছে সেখান থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্সটা হচ্ছে এক্স বার। তো এখানে এক্স বারটার ভ্যালু হচ্ছে কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে 4r/3π। আরটা হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস। একইভাবে তোমার এই ওয়াই বারটা হচ্ছে 4r/3π, দুইটাই সমান। একটা কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে তার যে সেন্ট্রাল লাইন থেকে তোমার এই এক্স বার এবং ওয়াই বার মানে সেন্ট্রয়েডের স্থানাঙ্কটা একই দূরত্বে থাকে, এবং দূরত্বটা হলো 4r/3π। তারপর দেখো পরে আছে একটা সেমি সার্কেল। একটা সেমি সার্কেলের সেন্ট্রয়েডটা এরকম একটা জায়গায় থাকে। দেখো এখানে হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি নামে একটা বিষয় আছে। অ্যাক্সিস অফ সিমেট্রি মানে হচ্ছে তোমার সিমেট্রি তো বোঝো একটা জিনিস এর সামঞ্জস্যতা বোঝায় আর কি, যে কোনো অ্যাক্সিসের মাধ্যমে কোনো একটা এরিয়া অথবা কোনো একটা শেপকে সমান দুই ভাগে ভাগ করা গেলে ওই অ্যাক্সিসটাকে বলা হবে ওই এরিয়াটার অ্যাক্সিস অফ সিমেট্রি। যেমন তোমার এই কোয়ার্টার সার্কেল যেটা, এটা হচ্ছে এক্স এক্সিস। তো এক্স এক্সিস এর যে লাইনটা আছে এরকম একটা এই হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনের মাধ্যমে আমি কিন্তু এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করতে পারবো না। সমান মানে হচ্ছে দুই পাশে দেখতে একই রকম দেখা যাবে। দেখো আমি যদি এই দিক দিয়ে একটা লাইনটা নিই, তো এই পাশটা থাকবে যে এরকম, আর এই পাশটা থাকবে এরকম, দুইটা দেখতে দুই রকম দেখা যাবে। আবার আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইনটা নিই, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল কোনো লাইনটা নিই, তাহলে দেখো আমি যদি এখানে একটা লাইনটা নিই এরকম, দুই পাশে কিন্তু দুই রকম দেখা যাবে। এর মানে হচ্ছে এটা আর কি সিমেট্রিক্যাল না এরিয়াটা। কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমি যদি ওয়াই অ্যাক্সিস এর এটা যে সেন্ট্রাল লাইনটা আছে ওয়াই অ্যাক্সিসটা যেখানে আছে আর কি, এদিক দিয়ে যদি একটা লাইনটা নিই আমি, তাহলে কিন্তু এটা দুই পাশ দেখতে একরকম দেখা যাবে। এর মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তার অ্যাক্সিস অফ সিমেট্রি। এর মানে হচ্ছে তার সেন্ট্রয়েডটা ওই অ্যাক্সিসের উপর থাকবে। এখন এটা সেন্ট্রয়েডটা যদি তোমার এই ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে কিন্তু তার এক্স এর দিকে কোনো ওই সেন্ট্রয়েডটার এক্স এর দিকে কোনো থাকবে না, ডিসটেন্সটা থাকবে না, এক্স বার হবে 0। কারণ এটা স্থানাঙ্কটা এখন আছে একদম ওয়াই অ্যাক্সিস এর উপরে সেন্ট্রয়েডের স্থানাঙ্কটা। তাহলে এই যে ও যে পয়েন্ট আছে সেন্টার থেকে তোমার এটা সেন্ট্রয়েড সেম থাকবে আগেরটার মতোই, এই কোয়ার্টার সার্কেলের মতোই, সেটা হচ্ছে 4r/π। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আর এটা ফুল সার্কেলের ক্ষেত্রে, ফুল সার্কেলের কথা যদি আমরা চিন্তা করি, ওইটাকে কিন্তু এক্স অ্যাক্সিস দিয়ে ভাগ করে আবার ওয়াই অ্যাক্সিস দিকেও ভাগ করা যাবে। এর মানে হচ্ছে ওটা স্থানাঙ্ক এক্স আর ওয়াই অ্যাক্সিস এর যে ইন্টারসেকশন পয়েন্ট একদম সেন্টারে পড়বে। তাহলে সেন্টারে যদি পড়ে এখানে যদি হয়, তাহলে এক্স বারও 0 হবে, ওয়াই বারও 0 হবে। একই ভাবে তোমার একটা রেক্টেঙ্গেলের কথা যদি আমরা চিন্তা করি, রেক্টেঙ্গেল হচ্ছে একটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজকেও কিন্তু আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই কিন্তু দুই ভাগেই কিন্তু সমান দুই ভাগ ভাগ এটার ক্ষেত্রেও এই সার্কেলের মতো হবে আর কি। এটা সেন্টারটা পড়বে একদম সেন্টারে। এর মানে হচ্ছে এক্স বার ওয়াই বার দুইটাই 0 যদি তোমার সেন্টার ওয়াই অ্যাক্সিসটা পার করে। যাই হোক, আমরা এই যে প্রবলেমটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে। স্যার সিমেট্রি লাইনটা কি শুধু স্যার না, অ্যাক্সিস বরাবর, যেমন ধরো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা এই প্রবলেমটাতে দিকে কোনো হইতে পারে সিমেট্রি লাইনটা? হ্যাঁ, সিমেট্রি তোমার যে কোনো দিকে যেমন এটার ক্ষেত্রে দেখো, জি স্যার। এই এই যে ফিগারটা আছে, এটার এক্স অ্যাক্সিস তো নিচ দিয়ে গেছে ঠিক না, মাঝখান দিয়ে যায় নাই ঠিক না। জি জি আবার এটার ওয়াই অ্যাক্সিসটা কিন্তু পাশ দিয়ে কিন্তু যায় নাই, কিন্তু এটারও কিন্তু অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। যে জি স্যার। যেমন এই যে আমি যদি এটা মাঝ বরাবর একটা লাইনটা নিই, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস না, এটা কি এক্স অ্যাক্সিস? আমি যে জি। মাঝখান দিয়ে লাইন টানলাম, না, না এটা কত হবে, একটু কিন্তু সিমেট্রি এক্স ইকুয়াল হচ্ছে টু এই লাইনটাই হচ্ছে কিন্তু, ষোলো। শোনো, এই যে
আমি যদি এটা এখান দিয়ে এই জায়গা দিয়ে লাইনটা নিই, তাহলে এটাও কিন্তু একটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস না, এটাও কিন্তু একটা অ্যাক্সিস। এটা কি অ্যাক্সিস? x = 40, ঠিক আছে? এই অ্যাক্সিসটা হবে কত? ইকুয়েশন কি হবে? x = 40 আমরা পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে। জি স্যার। x = 40 যে অ্যাক্সিসটা, এইটা হবে তখন এটার অ্যাক্সিস সিমেট্রি, ঠিক আছে? একইভাবে এই যে y যেটা, y অ্যাক্সিস যেটা, y অ্যাক্সিসটা কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করে নাই, কিন্তু আমি যদি এই জায়গায় একটা অ্যাক্সিস ড্র করি, সেই অ্যাক্সিসটা কিন্তু একে সমান দুই ভাগে ভাগ করবে। সেই অ্যাক্সিসটা হচ্ছে y = 60। কথা বুঝছো? তো যাই হোক, কথা না বুঝলে আমরা পরে এই যে দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবে আর কি। তো যে কম্পোজিট একটা, যেমন ধর আমি একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় হয় এটা এখন জানি, তারপর হচ্ছে একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড কোথায়, আবার একটা সার্কেলের সেন্ট্রয়েড কোথায় থাকে সেটাও আমি জানি। কিন্তু এই ধরনের এই যে শেপ একটা আছে, এটাতে কিন্তু সেন্ট্রয়েড কোথায় হয় আমি জানি না। এই জন্য কি করতে হবে, এটাকে আমরা জানি, আমরা সেন্ট্রয়েড জানি এমন কোন এরিয়াতে, কয়েকটা এরিয়াতে ভাগ করে নিতে হবে। যেমন একটা রেক্টেঙ্গুলার শেপের, তারপরে তোমার ট্রায়াঙ্গুলার শেপ, তারপরে সার্কুলার শেপের, তোমার কয়েকটা শেপে ভাগ করে নিতে হবে, পসিবল শেপে আর কি। আমি তো এখানে মনে করো এটা দেখতে দেখা যাচ্ছে যেটা, এই যে এখানে একটা টান দিলেই এটা হয়ে যাবে একটা ট্রায়াঙ্গেল। এটা আমরা সেন্ট্রয়েড কোথায় হয় সেটা আমরা জানি। এরপর এইটুকু বাকি থাকলো, এর মানে বোঝাই যাচ্ছে এখানে আরেকটা টান দিলে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এখন দেখো তিনটা নন শেপ চলে আসছে স্যার আমার। একটু ধীরে ধীরে বলেন। তিনটা জানা শেপ, নন শেপ এখানে চলে আসছে। তো এটাকে দেখো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, এবং এটা এখানে আরেকটা এরিয়া আছে। এটা একটা কম্পোজিট এরিয়া আর কি, তিনটা এরিয়া সমন্বয়ে এই এরিয়াটা তৈরি। তো এখানে যে সেন্ট্রয়েডটা সেটাকে আমরা ডিনোট করলাম C1 দিয়ে, এটা সেন্ট্রয়েডটাকে তোমার ডিনোট করলাম C2 দিয়ে, এবং এটা সেন্ট্রয়েডটাকে আমরা ডিনোট করলাম C3 দিয়ে। এটার এরিয়াটা হচ্ছে A1, এটারটা A2, আর এটারটা হচ্ছে 3। এখন আমরা যদি খেয়াল করে দেখি, এখানে A1 যেটা আছে আর কি, এটা সেন্ট্রয়েডটা এই জায়গায়। এখন এক্স অ্যাক্সিস থেকে এটা সেন্ট্রয়েডটা কত উপরে আছে বলতো? এটার হাইট যদি হয় h, তাহলে কত উপরে আছে? কিছুক্ষণ আগে দেখে আসলাম, h/3 উপরে আছে। একইভাবে আমরা যদি দেখি, এই যে এটা সেন্ট্রয়েডটা এখান থেকে কত উপরে আছে? হ্যালো, স্যার b/2 x থেকে, x অক্ষ থেকে। হুম, b/2 না, এটাও হাইট হিসাব করে সব সময় ক্যালকুলেট করতে হবে। জি স্যার, তখন এইটুকু হচ্ছে তার হাইট, বুঝছো? জি স্যার। এই ট্রায়াঙ্গেলটার কথা যদি আমরা বলি, তাহলে এটার হাইট হচ্ছে এইটুকু। ধরলাম তোমার কত এক্স আর কি, তাহলে এটার হবে কত? থ্রি কত? 3 x/3 হবে, কিন্তু এখান থেকে এ পর্যন্ত আমরা কিন্তু যখন ক্যালকুলেট করতেছি তখন কিন্তু এই যে এই অ্যাক্সিস থেকে ক্যালকুলেট করতেছি, তখন আমার কি করতে হবে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x/3, এটার সাথে যোগ করতে হবে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ। তারপর দেখো ফাইনালি আমাদের আরেকটা এরিয়া আছে, আমরা জানি এই একটু
আচ্ছা, দেখো আমরা এই এখন একটা প্রবলেম দেখব, তাহলেই আমরা একটু হয়ে যাবে আর কি। দেখো এখানে একটা কম্পোজিট শেপের একটা এরিয়া আছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি। এই এরিয়ার কিন্তু ডিরেক্টলি কিন্তু আমরা এটা সেন্টারটা বের করতে পারবো না, যেহেতু এটা কম্পোজিট একটা এরিয়া। তো এরকম এরিয়া মাঝখানে আবার এই যে সার্কুলার শেপের মতো একটু ফাঁকা জায়গাও আছে। এখন এটা সেন্টার, আগেরটার একটা বিষয় আমি বলে নেই। তো এই যে আগে যে আমরা প্রবলেমটা দেখলাম, তিনটার সেন্ট্রয়েডে কিন্তু আমরা জানি, যেমন সি2 যেটা আর কি, এই রেক্টেঙ্গুলার এরিয়াটা, এটা সেন্ট্রয়েডটা হবে এখান থেকে এই এখানে আর কি। আর ওয়াই এর দিক থেকে আমরা যদি এক্স এর দিকের কথা যদি চিন্তা করি, তাহলে যে এইটুকু হবে, এটার দূরত্ব একইভাবে এটার ক্ষেত্রে হবে, এক্স এর ক্ষেত্রে এক্স বারটা হবে এখান থেকে এই পর্যন্ত, এটার ক্ষেত্রে এক্স বারটা হবে এই পর্যন্ত, ওয়াই বারটা তো আমরা বললামই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, কম্পোজিট এরিয়া থেকে সেন্ট্রয়েড বের করার ফর্মুলা হচ্ছে এই যে এখানে যে দুইটা আছে, এক্স বার সামেশন অফ এ। এক্স বার সামেশন অফ এ মানে হচ্ছে, সামেশন অফ এ মানে হচ্ছে এই তিনটার এরিয়ার যোগফল, আর এক্স বারটা হচ্ছে এই কম্পোজিট এরিয়াটার এক্স বার আর কি, ইকুয়াল টু সামেশন অফ এক্স বার এ। এই এক্স বার এটা মানে হচ্ছে, এই এক্স বারটা হচ্ছে, আমি সাপোজ এই যে এইটার কথা যদি বলি, এটা মনে করো x1 ধরলাম, a1 বার আর কি, আর এরিয়াটা হবে a1 প্লাস x2 বার, x2 বার, আর এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে a2 প্লাস x3 বার, আর এরিয়াটা হচ্ছে a3। এই তিনটা যোগফল আর কি। তো এটাকে যদি পরবর্তীতে আমি এই x এ সামেশন অফ a দিয়ে ভাগ করে দেই, সেখান থেকে আমাদের x বারটার মান চলে আসবে। y বারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো আমরা এখানে এই আগের মতো এটাকে কয়েকটা শেপে ভাগ করে নিব। এখন বলো তো এটাকে কিভাবে, কি কি শেপে আমরা ভাগ করে নিতে পারি? হ্যালো, ট্রায়াঙ্গেল প্রথমে। হ্যাঁ, কোনটা, ট্রায়াঙ্গেল, নিচেরটা? রেক্টেঙ্গুলার আর একটা ট্রায়াঙ্গেল। হাফ সার্কেল। হ্যাঁ, আচ্ছা, রেক্টেঙ্গেল কোন পর্যন্ত হবে বলো তো? স্যার ওই যে কেন্দ্র দিয়ে যদি আমরা রেখা একটা টানি স্যার, এক্স অক্ষ বরাবর, ওই যে বৃত্তের কেন্দ্র। মানে হ্যাঁ এদিক আর দিয়ে? নিচ স্যার। হবে হ্যাঁ, কি? একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্টেঙ্গেল দিলাম, এরপর সেমি সার্কেল। আরেকটা সেমি সার্কেল, এইটুকু, ঠিক না? ঠিক না? হ্যালো, জি স্যার, জি স্যার। এখন দেখো মাঝখানে তো আবার ফাঁকা জায়গা আছে, তখন কি হবে? তো এটার জন্য কি হবে? যে তোমরা যেটা বললা, এই যে এই তোমার ট্রায়াঙ্গেল প্লাস হচ্ছে তোমার রেক্টেঙ্গেল প্লাস হচ্ছে সেমি সার্কেল, তিনটা যোগ করলাম, ঠিক আছে, তিনটা যোগ করলে এটা কিন্তু একটা সলিড বডি হয়ে গেল, টোটালটাই সলিড, কিন্তু ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, তাহলে এটার জন্য তো স্যার ওটা এরিয়া আর ফাঁকা জায়গার কিন্তু স্যার ব্যাসার্ধ দেওয়া আছে মাইনাস রেডিয়াস করে 40 না না, ওটা মিলিমিটার। দেওয়া আছে, ঠিক আছে, ফাঁকা জায়গার জন্য আমরা কি করব তাহলে? স্যার তাহলে স্যার এখানে বাদ দিব। বাদ দেবো স্যার। স্যার ট্রায়াঙ্গেলটা তাহলে স্যার আমাদের কিন্তু, স্যার। না না, সবই ঠিক আছে, এখন জাস্ট হয়েছে কি যোগ করছি, যখন যোগ করে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের বাদ দিয়ে দিতে হবে। কি বাদ দিতে হবে? আচ্ছা স্যার এই যে এরিয়া সার্কুলার ফাঁকা শেপটা আছে, জায়গাটুকু রেডিয়াস। ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দেবো। এই ফাঁকা জায়গাটুকুর জন্য যেটা হয় আর কি, ওইটা বাদ দিয়ে দিতে হবে আমাদের, এটা হচ্ছে ফর্মুলা সোজা কথায়। তাহলে আমরা এই তোমাদের মতোই, তোমরা যেভাবে বললা এইভাবে কয়েকটা ড্র করি, একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, একটা রেক্টেঙ্গেল ড্র করছি, আর একটা সার্কেল, সেমি সার্কেল ড্র করা হয়েছে, আর একটা ফুল সার্কেল ড্র করা হয়েছে বাদ দেওয়ার জন্য, কারণ আমরা তিনটা যোগ করে দেখছি যে বেশি হয়ে যাচ্ছে, তো যেটুকু বেশি হয়ে যাচ্ছে সেটুকু আমরা এখানে বাদ দিয়ে দিছি। তো এখানে প্রথমেই একটা তোমার রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে। তো এটা সেন্ট্রয়েডটা একদম একদম মাঝখানে আমরা জানি, ঠিক না? এরকম শেপের সেন্ট্রয়েডটা পড়বে মাঝখানে, কারণ এটা দুই দিকেই অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। আর অ্যাক্সিস অফ সিমেট্রি কোনটা? এই দিকে তোমার অ্যাক্সিস অফ সিমেট্রিটা হচ্ছে এই যে এই দিক দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, আর এটার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এটার মাঝখান দিয়ে যে অ্যাক্সিসটা গেছে। তো এই অ্যাক্সিসটা কত? x ইকুয়াল টু 40, আর এখানে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা কত? y ইকুয়াল টু 60। তাহলে এটা স্থানাঙ্ক গুলা হবে, এটার রেক্টেঙ্গেলটার ক্ষেত্রে x বারটা হবে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে 60, এবং এটার y বারটা হবে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে 40। আর এরিয়াটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার এখান থেকে এই পর্যন্ত আছে। কি যে অবস্থা!
আচ্ছা, দেখো তাহলে আমরা এটার এরিয়াটা বের করবো এখন। এরিয়াটা বের করার জন্য আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা জানতে হবে। তো এটার এইদিকে দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো 120, আর এটার প্রস্থটা হচ্ছে এখান থেকে এখানে দেওয়া আছে 80। তো সেখান থেকে আমরা এটার এরিয়াটা এখানে আমরা বের করে দেখাইছি আর কি। এরপর এটা বের করছি, এরপর এটার এরিয়া গুণন এক্স বার, এটার মানটা আমরা বের করছি, এবং এটার ওই এরিয়া গুণন ওয়াই বার যেটা, সেটার মানটা বের করছি এখানে। তারপর ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা জানি ট্রায়াঙ্গেলের যে সেন্টার তার বেস থেকে h/3 মানে হাইটের 3/1 ভাগ দূরত্বে থাকে আর কি। তাহলে এটার বেসটা হচ্ছে এটা। তো এখান থেকে সে নিচের দিকে গেছে, তো এটা কতটুক গেছে, h/3 পরিমাণ। তো এটার এইচটা হচ্ছে কত, 60। তো সেটা আমরা তাহলে এটা এই দিকে যেহেতু গেছে, এটা হচ্ছে ওয়াই বার আর কি, ওয়াই বার হবে তাহলে h/3, এইচ হচ্ছে 60, 3 দিয়ে ভাগ করলে 20। এন্ড মাইনাস কেন দিলাম বলতো, এখানে এখানে দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাসটা কেন দেওয়া আছে বলতো? স্যার নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে কিন্তু এক্স ওয়াই এর দিকে নেগেটিভ, একইভাবে এক্স এর এইদিকে কিন্তু নেগেটিভ, যেহেতু এইদিকে সবগুলো আছে আমরা এই জন্য প্লাস দিছি আর কি। কিন্তু এইদিকে যদি কোনোটা স্যার চলে আমরা যাইতো এখানে তখন হাইট ধরছি কোনটা বুঝতেছি না। হাইট কোনটা ধরছো, এই যে এইটা, আমরা যে দিকে যাবো ওই দিকে হাইটটা ধরতে হবে। যেমন আমরা এখন ওয়াই বার ক্যালকুলেট করতেছি, তাহলে ওয়াই অ্যাক্সিস এর দিকে হাইট ধরতে হবে। আবার যখন আমরা এক্স অ্যাক্সিস এর দিকে তোমার ক্যালকুলেট করব, তখন হাইটটা ধরতে হবে এইটা। বুঝছো? জি স্যার। হ্যাঁ। এখন দেখো ট্রায়াঙ্গেলের এক্স বারটা যখন আমরা বের করব, এখান থেকে এই পর্যন্ত, সরি, এই যে এই ট্রায়াঙ্গেলটার এক্স বারটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে এক্স বারের জন্য। এটা হচ্ছে, এটাও হচ্ছে h/3। এখন এইচ হয়ে যাবে কোনটা, এই যে এইটুকু, এইটুকু কত এখানে দেওয়া আছে দেখো, এখান থেকে এই পর্যন্ত 20। 120, তাহলে 120 h/3, তাহলে 120/3 কত হয়, 40। তো এটা আমরা এখানে দিছি। এখন আমার এটার এরিয়াটা বের করতে হবে। আমরা জানি একটা ট্রায়াঙ্গুলার শেপের এরিয়া হচ্ছে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা যদি দেই, হাফ ইনটু 120 ইনটু 60 যদি দেই, তাহলে এটার এরিয়াটা বের হয়ে আসবে। এরপর হচ্ছে তোমার এটা যে সেমি সার্কেলটা আমরা নিছি, এটার এই সেন্ট্রয়েড এবং এরিয়া আমাদের বের করতে হবে। তো প্রথমে এরিয়াটা বের করে ফেলি। আমরা জানি একটা সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে সেমি সার্কেল যদি হয় অর্ধেক হয়ে যাবে, তাহলে পাই আর স্কয়ার বাই 2 হয়ে যাবে তখন এটা। তারপর আমরা ক্যালকুলেট করি এক্স বারটা। এইটা দেখো, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, কি বলে, আমি যদি এটার মাঝখান দিয়ে এই দিকে একটা লাইন টানি, এটা দিয়ে কিন্তু এটাকে সমান 2 ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে এই যে লাইনটা ড্র করলাম, যে অ্যাক্সিসটা, লাইন মানেই তো অ্যাক্সিস, তো যে অ্যাক্সিসটা ড্র করলাম এই অ্যাক্সিসটাই হচ্ছে এই সেমি সার্কেলটার অ্যাক্সিস অফ সিমেট্রি। আর যেহেতু সবসময় সেন্ট্রয়েডটা থাকে অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে, তাহলে এই এই লাইনের উপরে কিন্তু এটা সেন্ট্রয়েডটা থাকবে। আবার আমি যদি হরিজন্টাল কোনো অ্যাক্সিস ড্র করি, এটা দিয়ে কিন্তু এটাকে সমান 2 ভাগে ভাগ করা যাবে না। তাহলে তোমার যে কাজটা করতে হবে, এই লাইনের উপরেই তোমার অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকবে, এবং এই সার্কেলটা সেন্টার থেকে অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকবে কতটুকু উপরে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, মনে আছে? হ্যালো হ্যালো মনে নাই। কত, 4r/3 পাই, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম কিন্তু, যে বেস থেকে তোমার এটা সেন্টারটা থাকবে 4r/3 পাই উপরে। তাহলে এটা আরটা দেওয়া আছে 60, 4r/3 ইন্টু পাই। এখন এখান থেকে এইটুকুর উচ্চতা হয়েছে কিন্তু এইটা, তো সেটা কত আসছে, 25.46 বেস থেকে এইটুকু। কিন্তু আমার দরকার তো এইখান থেকে এইটুকু, ঠিক না? তো এইখান থেকে এইটুকু যেহেতু দরকার, তাহলে আমি এইটার সাথে এইখান থেকে এইটুকু যোগ করে দিব। তো এইটুকু কত, 80, তাহলে 80 এর সাথে যোগ হবে 25.46। দ্যাট স্যার মিন্স এটা একটু আমাদের আবার বুঝান। এটা যে ওয়াই বারটা, এটা তো সহজ জিনিস ভাই, দুইবার বুঝাইতে গেলে তো সমস্যা। কোন জায়গায় বুঝো নাই তুমি বলো তো? স্যার হ্যালো, 25.46। 25.46, এই যে ফর্মুলা আছে দেখো, 4r/3 পাই। আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দেখে আসছি যে বেস থেকে তার যে সেন্ট্রয়েডটা সেটা 4r/3 পাই উপরে থাকে, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। তো আর এর মান তো এখানে দেওয়া আছে 60,
যেটা আমরা এখানে বসাইছি এটাই আসছে 25.46 মিলিমিটার। এটা আসছে বেস থেকে এই পর্যন্ত। আমরা তো এটার ওয়াই বার যেটা সেটা ক্যালকুলেট করতেছি। ওয়াই বারটা সবসময় ক্যালকুলেট করতে হবে একদম আমাদের এক্স এক্সিস যেটা আছে এইটা থেকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা শুধুমাত্র পাইছি এটা বেস থেকে এটার হাইটটা পাইছি, কিন্তু অ্যাকচুয়াল যে ওয়াই বারটা তোমার এক্স অ্যাক্সিস থেকে যেটা সেন্ট্রয়েডের ডিসটেন্সটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটার জন্য কি করতে হবে, এখান থেকে এইটুকুর সাথে এখান থেকে এই যে এইটুকু যেটা আমরা পাইলাম এটা যোগ করে দিতে হবে। তো এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে 80, এই যে এখান থেকে দেখো এই যে এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে 80, এটার সাথে এটা সেন্ট্রয়েডটা এই বেস থেকে 25.46 মিলিমিটার দূরত্বে আছে। তো এটা যোগ করলে আলটিমেটলি আমার আসলো 105.46 মিলিমিটার। আবার এটা যে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এটার সেন্টার কি বলে অ্যাক্সিস অফ সিমেট্রি আর কি। এখন এই এটার এক্স বারটা যখন ক্যালকুলেট করব তখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিসটেন্সটা। তাহলে এইটুকু কত, এটা যেহেতু তোমার এটার দৈর্ঘ্য হচ্ছে 120, তাহলে তোমার সেন্ট্রয়েডটা এই এক্স বারটা হবে এটার অর্ধেক। সেটা হবে কত, 120 এর অর্ধেক হচ্ছে 60। তো এখন আমরা আগের মতো এক্স বার এ এবং ওয়াই বার এ, যেটা এক্স এর এক্স বার যেটা বের করছি এটার সাথে এরিয়াটা গুণ দিব, আবার ওয়াই বার যেটা বের করছি সেটার সাথে এরিয়াটা গুণ দিয়ে তোমার দুইটা এখানে দেখো টার্ম আমরা এখানে নিয়ে আসছি। এবং ফাইনালি আমাদের যে সার্কেলটা আছে সেটা আমাদের বের করতে হবে। সার্কেলটার এরিয়াটা প্রথমে আমরা বের করে ফেলি। আমরা জানি পাই ইকুয়াল টু কি বলে এরিয়া সমান হচ্ছে পাই আর স্কয়ার আমরা জানি। তো এই যে এটার ভিতরে যে সার্কেলটা আছে সার্কেলটার রেডিয়াস আছে 40 মিলিমিটার। তো এখান থেকে আমরা সার্কেলটার এরিয়া বের করে ফেলছি। এখানে কিন্তু একটা মাইনাস দেওয়া হয়েছে দেখো এরিয়ার এখানে, সবগুলাই কিন্তু পজিটিভ কিন্তু এটা নেগেটিভ, কারণ হচ্ছে আমরা এটাকে যেহেতু বাদ দিয়ে দিচ্ছি সেহেতু এই এরিয়াটা এখানে বাদ যাবে, যার ফলে আমরা এখানে একটা নেগেটিভ চিহ্ন আগে থেকে দিয়ে দিচ্ছি। তো এখন এই সার্কেলটা কিন্তু দেখো এই দিক দিয়ে একটা অ্যাক্সিসের মাধ্যমে একটা লাইন যদি ড্র করি, ওই লাইনটা কিন্তু এটাকে সমান দুই ভাগে ভাগ করছে। দ্যাট মিন্স এই অ্যাক্সিসটা হচ্ছে তার অ্যাক্সিস অফ সিমেট্রি। একইভাবে আমি যদি এই দিকে একটা লাইন টানি সেটাও কিন্তু এটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। তার মানে হচ্ছে এটা দুই অ্যাক্সিসের দিকেই কিন্তু তোমার অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, হরিজন্টালের দিকেও আছে ভার্টিক্যালের দিকেও আছে। তো হরিজন্টাল অ্যাক্সিসের দিকে যে অ্যাক্সিসটা সেটা হবে x ইকুয়াল টু 80, আর যেটা তোমার ভার্টিক্যালের দিকে যে অ্যাক্সিসটা সেটা হবে y ইকুয়াল টু 40। এই দুইটাই হচ্ছে এটা স্থানাঙ্ক মাঝখানে আর কি। তাহলে স্থানাঙ্কটা কত, এক্স বারটা হবে এখান থেকে এ পর্যন্ত। আমরা যদি এই ফিগারটাতে দেখি এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত কত হবে, যেহেতু টোটালটা হচ্ছে 120 হয়ে যাচ্ছে, এটা হবে তার অর্ধেক 60। তাহলে এখান থেকে এ পর্যন্ত হবে 60, আর এখান থেকে এটার মাঝখানে যদি আমরা যাই এটা দেখা যাচ্ছে এটা হবে 80। তাহলে এই দুইটাই হচ্ছে এটার এক্স বার এবং ওয়াই বার। তো একইভাবে আমরা এক্স বারে এবং ওয়াই বারে এটা ক্যালকুলেট করে ফেলি, এবং তিনটা জিনিসের যোগফল লাগবে আমাদের। প্রথম হচ্ছে এরিয়াটার যোগফল লাগবে, তারপর সামেশন অফ এক্স বারে যেটা এটা যোগফল লাগবে সামেশন অফ ওয়াই বারে। তো এরপরের কাজটা হচ্ছে আমরা যে এই কিছুক্ষণ আগে দুইটা ফর্মুলা দেখে আসলাম, ওই দুইটা ফর্মুলা আমাদেরকে এখানে বসাই আমরা তোমার পেয়ে যাবো আর কি। এক্স বার এ আমরা দেখে আসলাম এক্স বার এ ইকুয়াল টু সামেশন এক্স বার এ। তাহলে এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স বার এ বাই সামেশন অফ এ। একইভাবে ওয়াই বার সামেশন অফ এ ইকুয়াল টু ছিল সামেশন অফ ওয়াই বার এ, যেখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বার ইকুয়াল টু সামেশন অফ ওয়াই বার এ বাই সামেশন অফ এ। এখান থেকে এক্স বার এবং ওয়াই বার ক্যালকুলেট করলে চলে আসবে। আচ্ছা, এই প্রবলেমটা বুঝতে কারো সমস্যা হয়েছে? যে এই জায়গাটা আমি বুঝি নাই। জি না স্যার। না স্যার। ওকে, এরপর দেখো আরেকটা প্রবলেম। তো এটা তোমাদের করতে হবে আর কি একটু। তো এইটা কি করব আমরা বলতো, এই প্রবলেমটা সলভ করার সময় আমরা কি করব? এটা হচ্ছে যে এই এরিয়াটুকুর তোমার সেন্ট্রয়েড বের করতে হবে। তো কি করতে হবে আমাদের, এটা কি কি ভাগে ভাগ করতে হবে বলো তো? তার প্রথমে একটা চতুর্ভুজ, তারপর একটা ত্রিভুজ, ওইটা থেকে সেমি সার্কেল আর চতুর্ভুজ বাদ দিতে হবে।
চতুর্ভুজ আর একটা ত্রিভুজ, এই দুইটা থেকে কি বাদ দিতে হবে? একটা সেমি সার্কেল লাস্ট হাফ একটা আর একটা সার্কেল, আরেকটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল। ঠিক না? জি স্যার। এই দুইটা বাদ দিলেই কিন্তু আমাদের চলে আসবে আর কি। তো এটা করতে পারবো না জি স্যার। আগেরটার মতোই। স্যার তো এখানে রেক্টেঙ্গুলারের আমাদের এই ক্ষেত্রে কি দুইবার বাদ সেন্ট্রয়েড দিতে কিন্তু হবে? মোটামুটি, তাহলে তুমি বুঝো নাই মনে হয়, বুঝছো? তো কি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দুইবার কি বাদ দিবা তুমি বলো? স্যার সেটা না, কি আমরা মানে কি জন্য বাদ দিচ্ছি? স্যার ট্রাই, হ্যাঁ মানে স্যার একটা ফাঁকা জায়গা আছে এই জন্য। হ্যাঁ, ফাঁকা জায়গা থাকলে বাদ দিতে হবে। এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, দেখো এই যে এখানে একটা আর এই যে এই জায়গায় একটা, এই জন্য দুইটা বাদ দিচ্ছি। এই যেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে একটা সেমি সার্কেল, এই জন্য দুইটা বাদ দিচ্ছি। বাদ কখন দিবা? যখন যখন এই যে এই দুইটাকে দুই ভাগে ভাগ করতেছি, একটা রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তখন দেখা যাচ্ছে কি এটার ভিতরে দুইটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? আমরা তো পুরোটা সলিড নিয়ে নিচ্ছি, ফাঁকা তো নেই। তো এই দুইটাকে বাদ দিতে হবে তখন। এই যে এটা যেহেতু একটা ফাঁকা জায়গা, এটা বাদ, এবং এটা যেহেতু একটা ফাঁকা জায়গা, এটাও বাদ। আচ্ছা দেখো, আমরা কিন্তু আমরা কি ওইটা সেন্ট্রয়েড স্যার মোটামুটি ট্রাপিজিয়াম করে বাদ দিতে পারি বলো। না? ট্রাপিজিয়াম করে বাদ দিতে পারি না? ট্রাপিজিয়ামের সেন্ট্রয়েড আমরা পড়ছি? না ট্রাপিজিয়ামের স্যার, সেন্ট্রয়েড কোন জায়গায় আছে জানি আমরা? না স্যার। তাহলে তো বাদ দেওয়া যাবে না। আর এখানে যখন না। আমরা ট্রাই করতেছি তখন তো ওই যে আয়তকারের উপর দিয়ে আসতেছে লাইনটা, সেক্ষেত্রে কি করণীয়? না বুঝি নাই, বলো তো একটু, আর একটু বলো। যখন যখন আমরা স্যার ওইটাকে ট্রায়াঙ্গেলে ভাগ করতেছি, তখন হ্যাঁ, তো স্যার ওই যে ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেলে ভাগ করতেছি তখন তো স্যার তখন। রেক্টেঙ্গুলার মাঝখান দিয়ে কথা না লাইনটা, ওয়াই অক্ষটা। হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে আসলো, সমস্যা কি? আমি তো এটাকে পরে বাদ দিয়ে দিচ্ছি। আমি যখন এটাকে একটা রেক্টেঙ্গেল এবং এটাকে একটা ট্রায়াঙ্গেলে ভাগ করে নিলাম, তাহলে টোটালটা সলিড। কিন্তু আমি যে দুইটা অংশ যোগ করলাম, টোটালটা সলিড। এখন এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি তো সলিড না, পুরোটা সলিড নাই। যে এইটুকু জায়গা আছে ফাঁকা এবং এইটুকু জায়গা আছে ফাঁকা, তখন আমি আবার এই দুইটাকে, এই ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে দিব। দুইটা শেপ, যেটা হচ্ছে একটা সেমি সার্কেল, যাবে আর এখানে এটা হচ্ছে একটা তোমার রেক্টেঙ্গেল, ফাঁকা জায়গা, এটাও বাদ হয়ে যাবে আগের মতো। জি স্যার, বুঝতে স্যার। শোনো, তোমরা এই প্রবলেমটা করো, এটা যেমনি করছি এটা দেখা অনুরূপ ভাবে এই প্রবলেমটা করো, এরপরে দেখবা যে কোনো সমস্যা নাই, বুঝছো? তোমার ক্লাসে তো তুমি একটা টপিকের ক্লাসে যে পড়াবো আমরা, এটা ক্লাসে পড়াইলে 5% বুঝবা, আর যখন নিজে তখন 95% বুঝবা, বুঝছো? এখানে দেখো, ওই তোমার আমরা মোটামুটি কিন্তু যে টাইপের প্রবলেম গুলো আসে সবগুলোই দেখে ফেলছি সেন্ট্রয়েডে। এই প্রবলেমটা, এইটাই দেখবা অনেক ভাবে আসে। এটা আমি দেখাইছি এখানে হচ্ছে এরকম। এটা দেখা যাবে যে মাঝে মাঝে পরীক্ষা আসে এখানে এরকম না হয়ে এটার সাথে আরেকটা এরকম কার্ভ দিয়ে দিছে, y = k² মনে করো। আর এই যে এরকম স্ট্রেট লাইন এইখানে না দিয়ে দেখা গেছে যে এই জায়গায় একটা স্ট্রেট লাইন দিয়ে দিছে যে এটা সেন্ট্রয়েডটা লোকেট করো। তো এইভাবে বিগত বছরের যে প্রবলেম গুলো আছে এগুলো একটু দেখো, ওইগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবা যে যে টাইপের প্রবলেম গুলো সেন্ট্রয়েডে আসে এইগুলো মোটামুটি আমরা কভার করে ফেলছি আর কি। তো সেন্ট্রয়েড এখানেই শেষ। তোমরা এখন একটু এক্সারসাইজ করবা, তাহলে সেন্ট্রয়েডটা হয়ে যাবে আর কি। এখানে আরেকটা প্রবলেম শেষে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিও। আর মোটামুটি আমরা কভার করে ফেলছি সেন্ট্রয়েডটা। সেন্ট্রয়েড থেকে একটা প্রবলেম পরীক্ষায় থাকবে আর কি। তো নেক্সট ক্লাস থেকে আমরা নতুন আরেকটাই শুরু করব, এটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া। তো এই মোমেন্ট অফ ইনারশিয়া থেকেও পরীক্ষাতে একটা প্রবলেম থাকবে আর কি। টোটাল আমাদের পরীক্ষায় 10টা প্রবলেম থাকে। তো 10টা থেকে 7টা আনসার করতে হয়। এই 8টার মধ্যে দেখা যায় বেশিরভাগই কিন্তু তোমার সবচেয়ে সহজ হয় তোমার এই যে সেন্ট্রয়েড থেকে এবং এই যে মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা এই দুইটার প্রবলেমটা কিন্তু সব সময় সবাই আনসার করে আর কি, খুবই সহজ হয় আর কি। তো এই জন্য এইগুলো একটু ভালো করে করবা, কারণ এই প্রবলেমগুলো অনেক ইজি, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই। কিন্তু তুমি যে অন্যান্য যেগুলো আছে এখানে দেখা গেছে ফ্রি বডিতে একটু ভুল করলেই পুরাটা তোমার কি বলে ফোর্স সিস্টেম অথবা ফোর্স রিলেটেড যে প্রবলেম গুলো আছে এখানে দেখা যাবে যে ফ্রি বডি ডায়াগ্রামে যদি একটু ভুল করো তাহলে কিন্তু একদম পুরাটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? বাকিটুক ঠিক হইলেও তোমার 0ই পাবা।
বিপরীতে ভুল করলে। কিন্তু এই সেন্ট্রয়েডের প্রবলেম গুলাতে দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এগুলো যে সিম্পল ইন্টিগ্রেশন অথবা এই যোগ বিয়োগের অঙ্কের মতো আর কি। স্যার আমাদের এই স্লাইডটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে এটা স্যার তো আমরা গত প্র্যাকটিস ক্লাসে করতে দিয়ে পারি। দিছিলাম। স্লাইড দেওয়া হয়েছে। সরি স্যার। আচ্ছা, আমি তোমাদের একটা গুগল ফর্ম দিয়েছি, এটা হচ্ছে তোমরা একটু ই করবা, ফিল আপ করে দিবা। আচ্ছা, তোমাদের মুশারফ স্যার ক্লাস কয়টা নিছে? একটা ক্লাস হয়েছে। আচ্ছা, এখানে কি স্যার কি কোনো প্রবলেম করাইছে ক্লাসে, নাকি বেসিক যেগুলো আছে এগুলো দেখাইছে? আরে একটা করাইছিল আর বাকিগুলো করাবে বলছে। ও, আচ্ছা, স্যার কবে থেকে ক্লাস নিবে স্যার কিছু বলছে? না স্যার। আচ্ছা, দাঁড়াও আমি এই যে গুগল ফর্মটা দিচ্ছি। দেখো তো গেছে কিনা। স্যার পারমিশন চাচ্ছে। ও, পারমিশন চাচ্ছে না। জি স্যার। নিচেরটা পরে যেটা দিছে ওটা দেখো তো। এটা ঠিক হয়ে আছে। গেছে। কতজন আছে আজকে? 113 জন। হয়েছে সবার? আর শনিবার কি 10টায় নিবেন? শনিবার 11টায়?
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।